ইস্তেখারা কখন করবেন? হাদিসের শুরুতে আমি বলেছি, ইস্তেখারা কোনো কাজের যখন প্রাথমিক ইচ্ছা হয়েছে তখন, নাকি দৃঢ় সংকল্প হওয়ার পরে? প্রাথমিক অবস্থায়। বলছেন এই হাদিস আরো প্রমাণ করে, দলিলুন আলা আন্নাল ইস্তেখারা তাকুন ইনদাল হাম্মে বিশাই, কোন কাজে যখন প্রাথমিক উদ্দেশ্য নিয়ত হবে যে এই কাজটা আমি করি, তখন আপনি ইস্তেখারা করবেন। আর আরেকটা হচ্ছে আজম। আল হাম হচ্ছে সংকল্পের প্রাথমিক অবস্থা, আর আল আজম ফাইজা আজম তা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, যখন তুমি দৃঢ় সংকল্প হয়ে যাবে তখন আল্লাহ ভরসা করো, আল্লাহর ভরসা করে কাজ শুরু করে দাও। দৃঢ় সংকল্প যখন কোন দৃঢ় সংকল্প হয়ে গেছে আমি এই মেয়েটিকে বিবাহ করবই, আর তারপরে যদি ইস্তেখারা করেন, চলবে না? চলবে না। আমি এই ব্যবসা করবই আর তারপরে ইস্তেখারা করছেন না, খবরদার এর কাজ করবে না, ভুল এটা। আমি দেশে যাবই আর তারপরে ইস্তেখারা শুরু করেছেন না, টিকিট কিনে নিয়েছেন, ভিসা লাগিয়ে নিয়েছেন, আর অন্তরে পাকা সংকল্প হয়ে গেছে যাবই দেশে, আর তারপরে ইস্তেখারা করছেন না, ভুল। ইস্তেখারা আগেই করতে হবে যখন প্রাথমিক ইচ্ছা করেছেন। যখন আপনি দৃঢ় সংকল্পের সাথে কাজ করব আমি বদ্ধপরিকর, আর তার সাথে ইস্তেখারা করবেন, তখন মগজে যেটা ঢুকে আছে ওইটাই আপনার মনে উদ্রেক হবে যে এটাই ঠিক, হ্যাঁ এটাতে কল্যাণ আছে। সুতরাং তখন আপনি আসল কল্যাণ পর্যন্ত হয়তো পৌঁছতে পারবেন না। জি, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। এই জন্য বলছেন যে সুতরাং ইস্তেখারাকারী যখন ইস্তেখারা করবে তখন তার দিমাগটা যেন শূন্য থাকে, মগজে করব ঢুকেও না থাকে আর করব নাও ঢুকে না থাকে। হ্যাঁ, দুটো থেকে শূন্য থেকে যেটাতে কল্যাণ হয় সেটাই করব, ইচ্ছা করেছি যাতে কল্যাণ আছে করব, এইরকম অবস্থায় ইস্তেখারা করতে হবে। ইস্তেখারার অবস্থায় ইস্তেখারাকারীর অবস্থা কেমন থাকতে হবে, তার মানসিক অবস্থা এই সম্পর্কে বলছে আন্নাল ইস্তেখারা লা তাকুন ফি হালি তারাদ্দুদ, আগে থেকে দ্বিধাগ্রস্ত, করব কি করব না, করব কি করব না, এইরকম আগে থেকে খুঁতখুঁতে মেজাজ না, এইরকম নাই। আপনি সংকল্প করেছেন কাজটি করব, তবে কল্যাণ হলে করব, ইস্তেখারা করি এইভাবে। তো এই জন্য দ্বিধাগ্রস্ত অবস্থায় ইস্তেখারা করতে হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এজা হাম্মা, যে ব্যক্তি ইচ্ছা করলো, যখন ইচ্ছা করবে, ইচ্ছা করা দ্বিধাগ্রস্ত তার পরিপন্থী বা দ্বিধাদ্বন্দ্বের পরিপন্থী, সুতরাং দ্বিধাদ্বন্দ্বের অবস্থায় নয়। এবং বলছেন ফাইজা কানা মুসলিম মুতারাদ্দিদান ফি আমরাইনি, যখন দুটি বিষয়ের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত কোনো মুসলিম থাকে, ও আরাদাল ইস্তেখারা, কল্যাণের ইস্তেখারার ইচ্ছা করবে, আলাই আইয়াখতারা মিনহুম আমরান ওয়া ইস্তাখিরু আলাইহি, তার মধ্যে যদি দ্বিধাগ্রস্ত থাকেন তো একটাকে নির্ণয় করেন, করব অথবা করব না। এক টাকা আপনি নির্ণয় করেন আর ওটা নিয়ত করেন, আর নিয়ত করার পর ইস্তেখারা করেন, কিন্তু একবারে দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকবে এইরকম অবস্থায় নয়।